আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্কিমা মার্কআপ অথবা স্ট্রাকচার ডাটা নিয়ে। এখন এই ভিডিওর শেষে আমরা যেটা পাবো আমি সেটা আগেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা একটা লোকাল বিজনেস এবং একটা ই-কমার্স বিজনেসের জন্য স্কিমা ডাটা জেনারেট করব এবং সেটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। এবং সবশেষে চেক করব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? কারণ আমাদের চেক করতে হবে যে আমরা যে ডাটাটা ইমপ্লিমেন্ট করলাম আমাদের ওয়েবসাইটে সেই ডাটাটা ঠিক আছে কিনা। তো প্রথমে আমরা কিছু বেসিক ধারণা নিয়ে নেব, কারণ বেসিক ধারণা না থাকলে যারা জানেন তো জানেন, বাট একদমই যারা বিগিনার স্কিমা সম্পর্কে কিছুই জানে না তাদেরকে অবশ্যই বেসিক কিছু ধারণা রাখতে হবে। স্কিমাটা আসলে কি? স্কিমাটা হচ্ছে একটা কোড, যে কোডটা গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন আপনি বিং বলতে পারেন, ইয়ানডেক্স আছে, ইয়াহু আছে, সবাই মিলে একটা কোড ডেভেলপ করছে, যে কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে ইমপ্লিমেন্ট করি। এবং ইমপ্লিমেন্ট করার কারণে যেটা হয় যে গুগলের কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনের স্ক্রলার যখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে আসে, তো তখন সেই ক্রলারটা আমাদের ওয়েবসাইট থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন পায়, যেটা আমরা স্কিমা কোডের মাধ্যমে আমাদের পেজে ইমপ্লিমেন্ট করে থাকি। তো কোড পাইলে সুবিধা কি? তার জন্য সুবিধা হচ্ছে এটাই যে সে খুব সহজেই আমাদের পেজটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে। ঠিক আছে? যেমন আমি একটা লোকাল বিজনেস, আমি যদি তাকে এরকম কোনো ইনফরমেশন দিয়ে রাখি স্কিমা কোড দিয়ে যে আমি লোকাল বিজনেস, আমার বিজনেসের নাম অমক, তারপরে হচ্ছে আমার বিজনেস এই সময়ে খোলে, এই সময়ে বন্ধ হয়, এবং আমার যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখতে পারি। ঠিক আছে? তো আমার ফোন নাম্বার, তো টোটালি হচ্ছে যে আমি এক্সট্রা ইনফরমেশন দেবো আমার বিজনেস সম্পর্কে। আর এক্সট্রাও না, আপনার বিজনেসে যা ইনফরমেশন থাকে আপনি সেটাই খুব সুন্দর করে কোডের মাধ্যমে আপনি আপনার ওয়েব পেজে দিয়ে রাখবেন। গুগলের কিংবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের ক্রলার আসলে আপনার পেজটা ক্রল করলে যেন সেই ইনফরমেশনগুলো পায়, সহজেই পড়তে পারে। এখন কথা হচ্ছে যে আপনি কি এই এক্সট্রা মানে এইভাবে সাজায় না দিলে গুগল কি পড়তে পারবে না আপনার ওয়েবসাইটে কী নিয়ে? হ্যাঁ, পড়তে পারবে। দেখেন, আমরা এসইও কেন করি? আমরা এসইও করি কিন্তু সার্চ ইঞ্জিনের সুবিধার জন্য, যে সার্চ ইঞ্জিন আমাদের এইটা জানুক। আমরা H1 এইটা দিয়ে আমরা টাইটেলেও কিওয়ার্ড রাখি, H1 কিওয়ার্ড রাখতেছি, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখতেছি, বারবার কিওয়ার্ড রাখতেছি কেন? যে সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে যে আমরা এই কিওয়ার্ডটাকে টার্গেট করছি, আমাদের র্যাঙ্কিংও যেন ওই কিওয়ার্ডের জন্য দেয়। ঠিক আছে? তো আমরা চেষ্টা করি যে সার্চ ইঞ্জিনের জন্য সব কিছু সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো স্কিমা মার্কআপটা ওই একই জিনিস, যে আপনি সার্চ ইঞ্জিনকে কিছু তথ্য দিবেন যে এই তথ্য আমার পেজটা এই নিয়ে। ঠিক আছে? তো সে যেন এটা পড়ে, এবং এই কোডটা কিন্তু শুধুমাত্র সার্চ ইঞ্জিনে রিড করতে পারবে, এটা কিন্তু ভিজিটরের জন্য মোটেও না। আচ্ছা, কোড বলতেছি বারবার, কোড শুনে ভয় পাবেন না, কারণ আপনি একজন মার্কেটার। ঠিক আছে? মার্কেটারদের কোড সম্পর্কে নলেজ নাই থাকতে পারে, আমারও খুব যে বেশি আছে তা নাই। ঠিক আছে? তো আমরা যেহেতু মার্কেটার, তো আমরা কীভাবে স্কিমা জেনারেট করব এবং ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করব, তো আমাদের জন্য তো একটা রাস্তা থাকা উচিত, তাই না? তো সেটাও আছে, কোনো টেনশন নেই। আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব কীভাবে আমরা করতে পারি। খুবই সহজ, এটা নিয়ে টেনশন বিন্দুমাত্র করেন না, এবং আপনি না দেখলেই বরং পস্তাবেন। ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। আর র্যাঙ্কিং ফ্যাক্টরের কথা যদি আসি, যে এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। ঠিক আছে? এটা গুগলই বলছে যে এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, তবে এটা সিটিআর বাড়াতে হেল্প করে। কীভাবে হেল্প করে আমরা একটু দেখি। প্রথমে দেখি যে আসলে আমরা যদি আমাদের কোনো পেজে স্কিমা মার্কআপ করি, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ওয়েব পেজটা কীভাবে আসে। ঠিক আছে? তো দেখেন, আমি এখানে সার্চ করছি বিরিয়ানি রেসিপি লিখে। ঠিক আছে? তো রেসিপি লিখলে গুগল আমাকে যে রেজাল্টটা দেখাইছে, এখানে দেখেন প্রথমে যে রেজাল্টটা আসছে, এইখানে যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রেটিং দেওয়া আছে 5টা, তারপরে ভোট দেওয়া আছে 1446টা, কত সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট, আরও অন্যান্য কিছু রেসিপির লিঙ্ক দেওয়া আছে এখানে। খুব সুন্দর। এখন আপনি যদি স্কিমা না করেন, তাহলে আপনি কখনোই আপনার এই রেজাল্টগুলো আপনি দেখতে পারবেন না এইভাবে। ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা যখন কোনো সার্চ করি কীভাবে দেখতে পারি, যে একদম নর্মাল কিন্তু দেখতে পারি। এই যে দেখেন, এই যে বিরিয়ানি রেসিপি লিখছি, যদিও এটা রেসিপি নিয়ে কি নাম জানি না, উইকিপিডিয়ার এই আর্টিকেলটা। তো আপনি যখন আপনার চারপাশে এই যে এরকম স্টারওয়ালা রেজাল্ট দেখতে পারবেন, আপনি স্বভাবতই এইগুলোতে একটা ক্লিক করবেন, আপনি এই উইকিপিডিয়ার এই পেজটাতে যাবেন না, তাই না? তো এই জন্য এটা সিটিআর বাড়াতে হেল্প করে, এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে যতজন দেখবে তার মধ্যে কতজন ক্লিক করবে। ঠিক আছে?
তো আমি এগুলাতে সহজে একটাতে ক্লিক করব। এজন্য এটা সিটিআর বাড়াতে হেল্প করে। এখন একটা পেজে যেমন এটা তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে সে স্কিমা ইমপ্লিমেন্ট করছে, বাট আমরা তো জানি না, আমরা তো চেক করব যে আসলে সে স্কিমা করছে কি করে নাই। তো ধরেন আমি যে এই পেজটা ওপেন করলাম, যে simplyrecipes.com, ঠিক আছে, এটা ওপেন করলে আমি ওপেন করেই রাখছি আগে থেকে যাতে একটু তাড়াতাড়ি করা যায়। তো দেখেন আমি এই পেজটা ওপেন করছি এখানে। এখন আমার চেষ্টা হবে যে এই পেজটা স্কিমা করছে কি করে নাই সেটা আমি চেক করব। তো আপনি Ctrl+U প্রেস করবেন, Ctrl+U, ঠিক আছে, CTRL+U করলে যে হবে এই পেজের সমস্ত কোড আপনার সামনে চলে আসবে। চলে আসলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি Ctrl+F দিয়ে স্কিমা লিখে সার্চ করবেন, ঠিক আছে, স্কিমা। দেখেন এই যে চলে আসছে কিন্তু, তাই না? সে একটা স্কিমাই করছে এখানে, যে schema.org, এটা কনটেক্সট, এটা সবসময় সব কিছুর জন্য, সব ওয়েবসাইটের জন্য, সব ওয়েব পেজের জন্য একই রকম থাকবে। রেসিপি স্কিমা করছে, টাইপটা দেওয়া আছে রেসিপির, ঠিক আছে, কারণ রেসিপি তো, কারণ আমি তো সার্চ করছি রেসিপি দিয়ে, তো সে তো রেসিপি স্কিমাই করবে, খুবই স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এখন দেখেন রেসিপি করছে, রেসিপির হেডলাইন দিছে, ডেট পাবলিশড, কোন তারিখে পাবলিশ করছে, কোন তারিখে মডিফাই করছে, ঠিক আছে, তারপরে যে ইউআরএল দিছে, তো সবই দিতে পারে, সমস্যা নেই। এখন আমি জাস্ট এটা দেখাইলাম যে সে মানে কোন ধরনের স্কিমাটা এখানে করছে, রেসিপি টাইপের স্কিমা করছে এখানে, তাই না? এখন স্কিমা আসলে কত ধরনের হয় দেখেন, স্কিমা টোটাল হয় হচ্ছে 803 ধরনের স্কিমায়, যে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, এই যে schema.org, এই ওয়েবসাইটে ওরা দিয়ে রাখছে। বাট গুগল এখনও সব ধরনের স্কিমা অ্যাকসেপ্ট করে না, ওরা 20টা না 25টা, যাই হোক আমার পার্টিকুলার নাম্বার মনে নেই, অ্যাকসেপ্ট করে। তো আস্তে আস্তে সবই করবে, গুগল না করলে আর কে করবে, তাই না? গুগলে তো সব কিছু। তো এখন আরও স্কিমা আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাই, যেমন ধরেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল স্কিমা করতে পারি আমরা, ব্রেড ক্রাম্ব স্কিমা করতে পারি, ক্যারোজেল করতে পারি, এফএকিউ করতে পারি, হাউ টু স্কিমা আছে। হাউ টু স্কিমা হচ্ছে আমরা যেগুলা যে কোনো প্রসেস জানতে চাই, যখন হাউ টু সুইম, ঠিক আছে, এরকম লিখে সার্চ করলে যেগুলো আসবে। তো আমি আচ্ছা আরেকটা কথা বলে নিই, যে এই যে নর্মাল স্নিপেট তো আপনি বুঝছেনই, তাই না? যে নর্মাল স্নিপেট আর রিচ স্নিপেটের মধ্যে তফাৎ কিন্তু এটা। রিচ মানে তো আমরা বুঝতেই পারতেছি যে রিচ শব্দের অর্থ হচ্ছে ধনী, ঠিক আছে। তো সার্চ রেজাল্টে ধনী একটা ভাব আছে, মানে এক্সট্রা ইনফরমেশন থাকবে, এক্সট্রা না, মূলত ওই পেজে তো এই ইনফরমেশনগুলো আসেই, কিন্তু এটা আলাদাভাবে আমরা গুগলকে জানাই দেবো যে আমাদের পেজে এই বিষয়গুলো আছে, তুমি দেখতে পারো, ঠিক আছে। এটা ওর জন্য পড়া একটু সহজ হয়, কারণ এটা আমরা ওর ল্যাঙ্গুয়েজেই লিখবো, ও যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, ঠিক আছে। তো দেখেন আচ্ছা, এখন আমি এই কোডগুলা জেনারেট করব কিভাবে, একটা প্রশ্ন আসতে পারবে, আসবে, আমরা যেহেতু দেখব, তাই না? দেখেন এই যে আমি যখন সার্চ করলাম যে স্কিমা জেনারেটর, প্রথমে যে লিঙ্কটা আপনি পাবেন যে technicalseo.com, আপনি এই লিঙ্কে যাবেন। আমি সাধারণত এটা দিয়ে করি, অনেক আগে থেকে এটা দিয়ে করতেছি, তো অভ্যাস হয়ে গেছে। তো আপনি যখন এটাতে যাবেন, এখানে দেখবেন যে ফার্স্ট লিঙ্ক স্কিমা জেনারেটরের যেটা, তো এখানে যাবেন, এখানে আপনাকে অনেক অপশন দিব, ওরা আর্টিকেল করবেন আপনি, নাকি ব্রেড ক্রাম্ব স্কিমা করবেন, নাকি ইভেন্ট স্কিমা করবেন, নাকি এফএকিউ করবেন, মানে অনেক ধরনের স্কিমার অপশন দিয়ে রাখছে ওরা। তো আমরা লোকাল বিজনেস দেখব এবং প্রোডাক্ট দেখব ই কমার্সের জন্য, এটা ইম্পর্ট্যান্ট আর কি, ই কমার্সের জন্য। তো যে কোনো স্কিম আমি চাইলে এখান থেকে করতে পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এরকম প্রশ্ন করে যে কি বলে যে একটা পেজে আপনি, যেমন ওরা একটা পেজে একটা স্কিমাই করছে, যেমন রেসিপি স্কিমাটা। এখন আপনি একটা পেজে কি একের অধিক স্কিমা ইমপ্লিমেন্ট করতে পারেন কি পারেন না? হ্যাঁ, অবশ্যই পারেন। আপনি একটা পেজে আপনার যত খুশি আপনার স্কিমা ইমপ্লিমেন্ট করতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার ওই কন্টেন্টের সাথে আপনার স্কিমাটা রিলেভেন্ট হয়, ঠিক আছে। তাছাড়া ইরিলেভেন্টভাবে তো আসলে স্কিমা করে কোনো লাভ নেই, কেউ করেও না আসলে সাধারণত। আর এখন যেমন ওরা করছে রেসিপি স্কিমা, ওরা যদি চাইতো এই পেজে যে অর্গানাইজেশন একটা স্কিমা দিতেই পারতো। এই যে দেখেন অনেক পেজে আপনি পাবেন এরকম, এক পেজে 10টা 12টা স্কিমা দিয়ে রাখছে, ঠিক আছে। কারণ একটা আর্টিকেলের মধ্যে ধরেন যে আর্টিকেল স্কিমা আছে, একটা আর্টিকেল স্কিমা আমি দিলাম ব্লগ পেজে, আর্টিকেলে ওটা একটা আর্টিকেল, আবার এর মধ্যে আছে হাউ টু, একটা ডিসক্রিপশন দেওয়া আছে, মানে হাউ টু কয়েকটা স্টেপ দেওয়া আছে। তো আপনি ওগুলাও মানে ওটার জন্য একটা হাউ টু স্কিমা করতে পারেন,
ঠিক আছে? আবার এফএকিউ কিছু এফএকিউ দেওয়া আছে। তার জন্য আপনি এফএকিউ স্কিমাও দিতে পারেন। ঠিক আছে? তো একটা পেজে মাল্টিপল স্কিমা আপনি দিতেই পারেন। এটা কোনো সমস্যা না। আর লাস্ট যে কোয়েশ্চেনটা আমি বলব সেটা হচ্ছে যে স্কিমাটা আপনি কোথায় ইমপ্লিমেন্ট করবেন? বডিতে, হেডারে না ফুটারে? এরকম প্রশ্ন আসে। লোকাল বিজনেসের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি হেডার, ফুটার কিংবা বডি যেকোনো জায়গায় আপনি লোকাল বিজনেসের যে মেইন স্কিমাটা যে আমারটা বিজনেস, আবার একই স্কিমা কিন্তু বিভিন্ন পেজে সেম স্কিমাও দেওয়া যায়। এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে? অম ইমপ্লিমেন্ট করা যায় যে বডিতে, ফুটারে, হেডারে। ঠিক আছে? হেডার তো আমরা আসলে জ্যাম বাজায় দরকার নাই, তাই না? আমরা চাই আমাদের ওয়েবসাইট একটু ফাস্ট থাকুক। তো হেডারে আপনি যদি স্কিমা দিয়ে রাখেন তো দেখা যাবে যে ওটা লোড নিতে একটু সময় নিচ্ছে। একটু সময় হয়তো ওটা আমাদের চোখে পড়বে না, বাট দরকার নেই। আমার সাজেশন হলো আপনি সবসময় বডিতে স্কিমা রাখবেন। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাব আমরা ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে পারি। তো দেখেন এই যে হেয়ারস অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে নর্মাল স্নিপেট যেটা আমরা দেখি সাধারণত। আর যারা স্নিপেট করে এই যে রিচ রেজাল্ট এরকম থাকে, রিচ স্নিপেট আর কি। ঠিক আছে? রেটিং দিয়ে। তো আপনি যে এই যে রিভিউ স্কিমা কেমন হয়, রিভিউ রেটিং দেওয়া আছে, কে রিভিউ করছে তার নাম দেওয়া আছে। তারপরে রেসিপির স্কিমা আমরা মাত্রই দেখলাম। মিউজিকের জন্য আপনি স্কিমা করতে পারেন, আপনি প্রোডাক্ট মার্কআপের জন্য স্কিমা করতে পারেন, অর্গানাইজেশনে যে অ্যাপেলের দেওয়া আছে এখানে, টপ স্টোরিজ, ভিডিওস, ইভেন্টস, মানে আপনি অনেক স্কিমা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এই কী উপায়ে স্কিমা আমরা জেনারেট করতে পারি? দেখেন, স্কিমা জেনারেট করার অনেক উপায় আছে। যেমন জেনারেট করার উপায় তো আমরা একটা ওয়েবসাইটে দেখলামই। আর এটাকে ইমপ্লিমেন্ট করব কীভাবে? আপনি ডিরেক্ট আপনার ওয়েব পেজে কোডের মাধ্যমে ডিরেক্ট কোডটা বসিয়ে দিতে পারেন, কিংবা কোনো প্লাগইন ইউজ করতে পারেন, কিংবা এটা ট্যাগ ম্যানেজারের সাহায্যেও করা যায়। তো ট্যাগ ম্যানেজার নিয়ে তো আমরা এখন কথা বলতেছি না। আমরা যখন গুগল অ্যানালিটিক্স কিংবা গুগল গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংয়ে যাব, তখন ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলবো, তার আগে না। তো ওই আলোচনায় আমরা যাচ্ছিই না। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো প্লাগইনের সাহায্যে এবং ডিরেক্টলি আমরা কীভাবে আমাদের ওয়েব পেজে স্কিমারটাকে সেট আপ করতে পারবো। ঠিক আছে? তো ডিফারেন্ট ওয়ে আছে। ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। একটাতে হচ্ছে এই যে বেসিক একটা ধারণা আপনারা নিয়ে নিলেন, আর নেক্সট ভিডিওতেই আমরা সোজা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ঠিক আছে? তো ওটা এখনই আমি হয়তো দুইটা ভিডিও একসাথে আপলোড দেবো, তো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? তো যাচ্ছি কিন্তু যাচ্ছি না, তালাশের মতো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।